আমার প্রথম ইউটিউব ভিডিও আপলোডের পর যে প্রশ্নটা আমি সবচেয়ে বেশি পেয়েছি ওটা হচ্ছে আমি কোন কোন বই পড়ে এডমিশন টেস্ট দিয়েছি। তাই এই ভিডিওটা হচ্ছে ওই বইগুলা নিয়ে যেগুলা পড়ে আমি এডমিশন টেস্ট দিয়েছি। আসসালামু আলাইকুম, আমি নাহিয়ান সালসাবুল স্নেহা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের একজন শিক্ষার্থী। প্রথমে শুরু করছি প্রশ্ন ব্যাংক। একজন প্রশ্ন করেছিল কোন প্রশ্ন ব্যাংক পড়ে আমি পরীক্ষা দিয়েছি। প্রশ্ন ব্যাংক মূলত পানকুড়িরটা কিনেছি। পানকুড়ির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বইটা পড়েছি। প্রশ্ন ব্যাংক সলভ করে এডমিশন টেস্টের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যার কারণে আমি প্রশ্ন ব্যাংকের উপর বেশি ফোকাস রাখতাম। এডমিশন টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস ওটা হচ্ছে মেইন বই পড়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলা এবং ইংলিশের যে মেইন বইগুলো আছে, বিশেষ করে বাংলা মেইন বই, বাংলা সাহিত্য পাঠের সহপাঠ, এই দুইটা বই একবারে মুখস্থ রাখতে হয়, সবকিছু সহ, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ সব সহ, সাথে সহপাঠ বইয়ের গল্পগুলা লাইন বাই লাইন পড়তে হয়, না হলে পরীক্ষায় প্রশ্ন আসে যে এই উক্তিটি কোত্থেকে আসছে, এই উক্তিটি কার, এই উপন্যাসের শেষ উক্তিটি কার। এর জন্য প্রথমে মেইন বইগুলো সম্পর্কে খুবই ভালোভাবে ধারণা রাখতে হয়। আর ইংলিশটাও ভোকাবুলারির জন্য ইংলিশের একটা বই আছে, টেক্সট বুক, এটা হচ্ছে ইংলিশের জন্য, ইংলিশের ভোকাবুলারির জন্য। তো ইংলিশের মেন বইটা রিডিং করে টেক্সট থেকে আমি ওইগুলো পড়ে নিতাম। শব্দার্থগুলো ভিতরে দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ শব্দার্থ, নাউন, পার্টস অফ স্পিচ। ক্যামেরায় বোঝা যাচ্ছে নাকি দেখতেছি না, এই যে এগুলো দেওয়া থাকে এখানে, ওয়ার্ড, তারপর এগুলোর শব্দার্থ, পার্টস অফ স্পিচ। যেটা খুবই ইম্পর্টেন্ট ওটা হচ্ছে আমাদের 9-10 যে ব্যাকরণ বাংলা সেকেন্ড পেপারের যে বইটা থাকে, সেকেন্ড পেপার মেইন বইটা, ওইটা আমার অনেক আগের বই দিয়ে 20-এর দিকের বই। তো এই বইয়ের ব্যাকরণগুলা থেকে প্রশ্ন আসে, ব্যাকরণগুলো অনেক সহজ করে বইয়ে দেওয়া আছে। এই বইটাও অনেক ইম্পর্টেন্ট। এটার বিশেষ করে অনুশীলনীতে যেগুলো থাকে এগুলো একটু পড়া লাগে, আর মেইন বইও পড়া লাগে। পরের সাবজেক্ট হচ্ছে বাংলার জন্য আমি পড়েছি হচ্ছে অভিযাত্রী বইটা। চাইলে জয়কলি বাংলার বিচিত্র পড়া যায়, কিন্তু আমার অভিযাত্রীটা ভালো লাগছে, এই কারণে অভিযাত্রী পড়তাম। আর ভোকাবুলারির জন্য এটিএম। এখন আমি একটা কমেন্ট পেয়েছি যে এইচএসসি 26-এ বই চেঞ্জ হয়েছে, তাহলে এখন আমরা কি করব? যেহেতু এখন এইচএসসি পরীক্ষা হয় নাই, এইচএসসি পরীক্ষা হচ্ছে জুলাইয়ের 2 তারিখ, তাই আমার সাজেশন থাকবে আগে যে চ্যাপ্টারগুলো নাই ওইগুলা মেইন নতুন বইটা কিনে ওই চ্যাপ্টারগুলো শেষ করার জন্য। সাথে অভিযাত্রী যদি বের হয়ে থাকে তাহলে অভিযাত্রী কিনে অভিযাত্রীর ওই টপিকগুলারই অভিযাত্রী বই থেকে শেষ করার জন্য। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইকিউ থাকে, আইকিউর জন্য একটা বই আছে, ওইটা হচ্ছে আইকিউ সামিট, এটা ছায়া মঞ্চের আইকিউ সামিট, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য রিকমেন্ডেড। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ম্যাথগুলো পড়ার জন্য হচ্ছে ইউনিভার্সিটি ম্যাথ, জয়কল ইউনিভার্সিটি ম্যাথ। এখানে টপিক ওয়াইজ দেওয়া আছে, এই পাটিগণিত, বীজগণিত আর জ্যামিতি। প্রত্যেকদিন পড়ার সাথে এগুলো একটু শেষ করে ফেললে ভালো। এগুলো দেওয়া আছে, যেমন পাটিগণিতে 15টা টপিক দেওয়া আছে, এই সবগুলো শেষ করে ফেললে আর কোনো সমস্যা হয় না। আর বি ইউনিটে যে ম্যাথগুলো আসে ওইগুলো হচ্ছে আমাদের 9-10-এ যে ম্যাথগুলো করছি, বা আরো ছোট 7-8-এ যে ম্যাথগুলো করছি এগুলা। বিশেষ করে 9-10-এর যে জেনারেল ম্যাথের বইয়ের যে চ্যাপ্টারগুলো আছে ওইখান থেকে প্রশ্ন আসে। আর ইংলিশের জন্য বই একটাই, মাস্টার একবারে সবকিছু আছে। চাকরি পরীক্ষা, ভর্তি পরীক্ষা সবকিছুর জন্যই জাহাঙ্গীর আলমের এই মাস্টার বইটা পড়া হয়। গ্রামার থেকে জাহাঙ্গীরনগরের ডিরেক্ট কোশ্চেন দেয়। ভোকাবুলারির জন্য এই বইটাই পড়ছি। গ্রুপ ভার্বস, ফ্রেজাল ভার্বস, ভার্বাল ইডিয়মস, ফ্রেজ, ট্যাগ কোশ্চেন, পিন পয়েন্ট এরর, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো সবকিছুর জন্যই মাস্টার বইটাই সবচেয়ে ভালো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের মানদণ্ডটা হচ্ছে 20 নাম্বার বাংলা, 20 ইংলিশ, 40 হচ্ছে জেনারেল নলেজ। আর বি ইউনিটে 20 বাংলা, 20 ইংলিশ, 20 হচ্ছে জেনারেল নলেজ, আর 20 হচ্ছে ম্যাথ।
কারণে জেনারেল নলেজে হচ্ছে আমাদের এডমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট। জেনারেল নলেজে সবচেয়ে বেশি ফোকাস রাখতে হয়, সবচেয়ে বেশি সময় দিতে হয় জেনারেল নলেজের জন্য। তো জেনারেল নলেজের জন্য মেইন হিসেবে আমি পড়তে হচ্ছে জোবাইরস জিকে। খন্দকার জিকেও পড়া যায়, কিন্তু আমার খন্দকার জিকেতে জিনিসপাতি একটু বেশি লাগছে জোবাইরস জিকে থেকে। ক্যাপসুল বের হয়, ওইগুলা সাম্প্রতিকের জন্য, সাম্প্রতিক ক্যাপসুল। জাহাঙ্গীরনগরে তো সাম্প্রতিক নাই, তো আমার কাছে লাগে যে এগুলা পড়লে অনেকগুলো টপিক সম্পর্কে জানা যায়। রিসেন্ট টপিক থেকে হয়তো ডিরেক্টলি কোশ্চেন দিবে না, যে ইনডিরেক্টলি কোশ্চেন দিবে। যেমন এখানে একটা লেখা আছে যে যুক্তরাষ্ট্র নির্বাচনে 2024 নির্বাচন, 2024 কত সালে নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়, এটা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু জাহাঙ্গীরনগরে হয়তো ডিরেক্ট দিবে না। কিন্তু জাহাঙ্গীরনগরে এটা দিবে যে মার্কিন আইনসভার নাম কি, বা কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়। এই টপিকগুলা এখানে সাম্প্রতিক ক্যাপসুলে দেওয়া থাকে, তাই আর এগুলা কমনও আসছে, চট্টগ্রামের জন্য কমন আসছে, জাহাঙ্গীরনগরও এখান থেকে কমন আসছে। আরেকটা বই যেটা আমি পড়তাম একবারে শেষ সময় পড়া শুরু করছি, এটা হচ্ছে মিহিরস জিকে ফাইনাল সাজেশন। ওইটা বের হয়ে পরীক্ষার 30 দিন আগে। তো এখানে সবকিছু সামারাইজ করা। জোবাইরস জিকেতে যেমন সবকিছু বৈশিষ্ট্য বলা থাকে, মানে ব্যাখ্যা আকারে বলা থাকে, এই যে এখানে যেমন ব্যাখ্যা হিসেবে দেওয়া থাকে, মিহিরস জিকেতে এটা পয়েন্ট হিসেবে দেওয়া থাকে, এই যে পয়েন্ট আকারে দেওয়া থাকে, যার কারণে এটা পরীক্ষার আগে রিভিশন দেওয়া একেবারে সহজ হয়। জিকেতে এমন পয়েন্ট করে সবকিছু বলা থাকে, সাম্প্রতিক থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যন্ত সবকিছু মিহিরস জিকেতে দেওয়া আছে। এই কারণে আমি ফাইনাল সাজেশন হিসেবে মিহিরস জিকে পড়তাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দেখতে হবে ওইটা হচ্ছে মেইন বই, আর এরপরে আসে প্রশ্ন ব্যাংক। ব্যাংকের ব্যাখ্যা সহকারে পড়লে অর্ধেক জিনিস কাভার হয়ে যায়, যার কারণে প্রশ্ন ব্যাংক পড়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। এডমিশন টেস্টের 50% আসে হচ্ছে তোমার প্রশ্ন ব্যাংকের নলেজ থেকে। তোমার প্রশ্ন ব্যাংক সম্পর্কে ভালো আইডিয়া থাকা লাগবে। আমি আগের ভিডিওতেও বলছিলাম জাহাঙ্গীরনগরের বি ইউনিটে সব প্রিভিয়াস কোশ্চেন থেকেই দিচ্ছে। ওইগুলা সম্পর্কে যদি আমি প্রশ্ন ব্যাংক না পড়তাম, ওইগুলো যদি আমি না জানতাম, তাহলে হয়তো এত ভালো মার্ক তুলতে পারতাম না। সাথে আরেকটা যেটা আমি পড়ছি ওটা হচ্ছে পাঞ্জিরির বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক। এটার যদি সময় হাতে কম থাকে তাহলে এটার দরকার নাই, কিন্তু এখন যেহেতু একবারে শুরুর সময়, আমি যেদিন ভিডিওটা করতেছি এটা হচ্ছে 3 জুন 2026, এখনো এইচএসসি পরীক্ষা হয় নাই, এটা ফার্স্ট টাইমাররা এখনো শুরুই করে নাই। বিসিএস প্রশ্ন ব্যাংকের এই যে ব্যাখ্যাগুলা পড়লে সাধারণ জ্ঞান অনেকটা কাভার হয়। প্রশ্ন ব্যাংকের ম্যাথগুলো ইম্পর্টেন্ট, এই ম্যাথগুলোই ভার্সিটি প্রশ্ন ব্যাংকে যা আছে সেমই ম্যাথগুলো করলে প্র্যাকটিস হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এই যে এটাও পড়া লাগে, এই বইটা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কমন আসে। আমি যেহেতু প্রিপারেশন নেই চট্টগ্রামের জন্য, এই কারণে আমার পড়া হয়নি। এই হচ্ছে আমি এডমিশন টেস্টে কি বই পড়েছি। পরবর্তীতে কি বিষয়ে ভিডিও করা যায় সাজেশন কমেন্টে দেওয়ার জন্য অনুরোধ রইল। হোপ ইউ লাইক ইট। আসসালামু আলাইকুম।